এত এমনি 10-এ কত দিবেন মহাকালীতে? 10-এর মধ্যে হাতে আরো অনেকগুলো সময় ছিল, আরো 10-15 মিনিট শেষ। গাইস, এখানে পাবেন আনলিমিটেড গরু মাংস, মিক্সড ভেজিটেবল। এখানে আছে গরু মাংস তেহারি আনলিমিটেড। গুলশানের তুলনায় মহাকালীতে খুবই কম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তাও আজকে ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি মহাখালী এসকেএস টাওয়ারের 3য় তলা আমেনা ফুড ভ্যালিতে, অর্থাৎ বুফেতে আজকে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। তো সেখানে কি কি খাবার পাওয়া যায়, কত আইটেম খাবার থাকে, সব কিছু মিলেই থাকছে আজকের এই ব্লগে। তো আর কথা না বেরিয়ে চলুন যাওয়া যাক, দেরি আর না করি। তো গাইস, এটা হচ্ছে সৈনিক ক্লাব। এখান থেকে আমি লেগুনাতে উঠবো, লেগুনাতে করে আমি বরাবর মহাখালী ডিওএসএস এর গেটে চলে যাব। গাইস, এটা হচ্ছে মহাখালী সেই ফ্লাইওভারটা। তো এখানে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। তো ফাইনালি মহাখালী এসকে টাওয়ারে মাত্র আসলাম, এখন ভিতরে যাবো বুফেটে। আর এটা হচ্ছে মহাখালী। তো আমাদের লোকেশনটা হচ্ছে আমানা ফুড ভ্যালি, মানে এই শপিং মলের 3য় তলাতে। তো 3য় তলাতে এখন যাচ্ছি। তো গাইস, এটাই হচ্ছে আমানা ফুড ভ্যালি, মহাখালীর বিখ্যাত বুফে। তো গাইস, এই মহাখালীর এই বুফেতে আমরা দুপুরে আসছিলাম লাঞ্চ করতে। এখানে প্রায় 60+ আইটেম আছে। ওনাদের এখানে লাঞ্চের সময় 60+ আইটেম 799 টাকায়, এবং ওনাদের এখানে রাতে ডিনারের সময় 100+ আইটেম থাকবে 1199 টাকায়। তো গাইস, সেখানে দুপুরে কি কি খাবার ছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবং স্প্রিং রোল, এবং এখানে আছে আনলিমিটেড গরুর মাংস এবং মিক্সড ভেজিটেবল, মিক্সড ডাল, এবং আছে সাদা ভাত, সাদা পোলাও, এবং এখানে আছে গরুর তেহারি আনলিমিটেড। তো গাইস, এখানে আছে চিকেন উইংস, এখানে বারবিকিউর ফ্লেভারে থাকবে এটা। গাইস, এটা আছে মঙ্গোলিয়ান চিকেন, এটা অনেক জাল। আর চিকেন ফ্রাইতে সবাই নিয়ে শেষ করে ফেলেছে, এটা আবার দেওয়া হবে। এবং এখানে অনেক ভেজিটেবল আইটেমও দেখা যাচ্ছে, যেমন এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, থাই ভেজিটেবল। এরপর এখানে আবার আমরা পেয়ে যাচ্ছি চাউমিন। আবার এখানে আছে চিকেন মাশরুম পাস্তা, এটা খুবই মজা। আবার এখানে কেক আইটেমে আরো অনেক কিছু আছে গাইস। হ্যালো ভাই, কেমন লাগলো বুফে? তো ভালোই লাগছে, খাওয়া দাওয়া করলাম সবার সাথে। মহাখালীতে 10-এ কত দিবেন? মহাখালীরটা তো এরকম সেই গুলশানের মতো না। আর গুলশানের মহাখালীতে পার্থক্য। বিশাল আইটেমের লাইনটাই ছিল, আর এর মধ্যে দুই দাম। অল্প একটুর মধ্যে যা তাই। এত এমনি 10-এ কত দিবেন মহাখালীতে? 10-এর মধ্যে গুলশানের তুলনায় এটা হাফ দেওয়া যেতে পারে গুলশানের তুলনায়। হ্যাঁ, গুলশানের ক্যাফেরিওটা সেরা। তবে তুলনার মতো ওটা যেমন টাকা, এটা ওই তুলনাতে একই ঠিকই আছে। হ্যাঁ, মহাখালী গুলশানের তুলনায় মহাখালীতে খুবই কম। আসলে গাইস, আমি লাস্ট বুফে গিয়েছিলাম আর কি গুলশানে, একে দা ক্যাফেরিওতে আর কি। সেখানকার আর এখানকার যদি মহাখালী এটার সাথে যদি হিসাব করি 10-এর ভিতরে, আমি মহাখালীরটা দিব হচ্ছে 10-এর ভিতরে মনে করেন যে 7, আর গুলশানেরটা দিব 10-এর 9। মানে এই গুলশানটা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর কি। তো গাইস, অনেকক্ষণই খাওয়া দাওয়া করলাম। তো হাতে আরও অনেকক্ষণ সময় ছিল, আরও 10-15 মিনিট শেষ হতে বাকি ছিল, কিন্তু আর খাওয়া সম্ভব না। তো ভিডিওটা এখানে শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।